শান্তনদা, খুব স্পষ্ট কথা, এই রকম কড়া বার্তা একেবারে প্রশাসনের সর্বোচ্চ জায়গায় যিনি বসে আছেন, প্রশাসনিক প্রধানের কাছ থেকে আসার পর কোনো দুর্বৃত্ত, কোনো দুষ্কৃতকারী সেই ঘটনা যেটা পার্ক সার্কাসে গতকাল ঘটেছে বা আসানসোলে তার আগের দিন ঘটেছে, এই ধরনের ঘটনা ঘটানোর রিপিট করার আর দুঃসাহস দেখাবে? মনে হয় না এত মূর্খ কেউ হবে। পলিটিক্যাল যদি প্রেশার না থাকে তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ কেন সারা ভারতবর্ষের পুলিশ কাজ করতে পারে। উত্তরপ্রদেশের পুলিশ প্রমাণ দেখিয়েছে, বিভিন্ন রাজ্যের পুলিশ প্রমাণ দেখিয়েছে। পশ্চিমবঙ্গে আমরা বারবার দেখছি কখনো বেলডাঙ্গা, কখনো জঙ্গিপুর, কখনো পার্ক সার্কাসের বিবিধ ঘটনা ঘটেছে। তৃণমূল সরকারের আমলে বেশি ঘটেছে, তার আগের সরকারের আমলেও দেখেছি ব্যাপক ঘাড়ে ঘটেছে। আমি গতবার আপনার অনুষ্ঠানে এই চ্যানেলে যেটা বলেছিলাম সেটা হচ্ছে সংখ্যালঘু তোষণ করতে হবে, কারণ নত মুসলমানদের ভোট পাওয়া যাবে না, আর মুসলমানদের ভোট পাওয়া না গেলে আমরা ভোটে জিতবো না। এই যে মানসিকতা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল, এবারে প্রথম একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলো এবং যার নেতৃত্বে শুভেন্দু অধিকারী রয়েছেন, সেই সরকার এই মানসিকতা থেকে মুক্ত হতে পেরেছেন। তারা একদম নির্দিষ্ট করে বলতে পারছেন যে কোনো ধর্ম দেখার দরকার নেই, কোনো দল দেখার দরকার নেই, কোনো ব্যক্তি দেখার দরকার নেই। আপনি যদি হেলমেট না পরে বাইকে চড়ে রাজাবাজার হোক, পার্ক সার্কাস হোক ঘোরাঘুরি করেছেন, অন্যদের ক্ষেত্রে যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নিয়েছে আপনার ক্ষেত্রেও একই ব্যবস্থা নেবে, যেটা আগে কোনো প্রশাসকের বলার ক্ষমতা হয়নি, পুলিশেরও কখনো সাহস হয়নি রাজাবাজার পার্ক সার্কাসের মতো জায়গায় হেলমেটহীন অবস্থায় কাউকে ধরার। আর গতকাল আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্ট কবে জাজমেন্ট দিয়েছেন যে আপনি লাউডস্পিকার চালাতে পারবেন না ধর্মীয় স্থানগুলোতে, একটা নির্দিষ্ট মাপের ওপরে। কেউ মানত না, এবং রাজ্য সরকার, আমাদের বিগত দিনের রাজ্য সরকারগুলো সেই জাজমেন্টকে এনফোর্স করার চেষ্টা করতো না। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ প্রথমবার, যেহেতু সরকারের সাপোর্ট আছে, কঠোরভাবে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মান্য করতে বিভিন্ন ধর্মীয় যে উপাসনা স্থল আছে তাদেরকে বাধ্য করেছে। সেটা রাজাবাজার বলুন, সেটা আমাদের সল্টলেকের এলাকা বলুন, লেকটাউন এলাকা বলুন, দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স এলাকা বলুন, কোথাও সেরকমভাবে কেউ করেননি। নামাজের সময় শুক্রবার দিন আমরা দেখেছি রাস্তাগুলো ভরে যেত হাজার হাজার মানুষে। বলেছেন যে আপনাদের জায়গার অপ্রতুল হচ্ছে, আপনারা একটা লাইনের বাইরে করবেন বা দুটো লাইন রাখবেন, তার বেশি রাস্তা দিয়ে যেন গাড়ি যাতায়াতে বাধা বিঘ্ন না হয়। এই কথা তো আগের সরকার বলতে পারে। একেবারে আমি বলছি যে আইন সবার জন্য সমান, এটা শুধু মুখে বলা কথা নয়, এটাকে কার্যক্ষেত্রেও করে দেখাতে হবে, এটাই তো প্রত্যাশিত। আমি সলিলদার কাছে আসবো, একটা বিষয় আপনিও অ্যাপ্রিসিয়েট করবেন হয়তো সলিলদা, যে পুলিশকে ভয়মুক্ত হয়ে কাজ করার কথা শুধু বলছেন না মুখ্যমন্ত্রী, এটাও তিনি বলছেন যে পুলিশের গায়ে যদি হাত পড়ে তাহলে স্পষ্ট বার্তা, ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক। আপনি এটাও শুনুন, খেয়াল করলেন মুখ্যমন্ত্রী বলছেন যে দল দেখবেন না, ধর্ম দেখবেন না, সম্প্রদায় দেখবেন না, এমনকি কে কত প্রভাবশালী ঘনিষ্ঠ সেটাও দেখবেন না, বিএনএস অনুযায়ী, আইন অনুযায়ী কাজ করুন। আমি বলছি সেই ফ্রি হ্যান্ড যদি দেওয়া হয়, পুলিশ কি করতে পারে সেটা গতকাল পার্ক সার্কাসে দেখা গেছে বা তার আগের দিন আসানসোলে দেখা গেছে, এতদিন দেখা যায়নি কেন? দেখো, এটাই তো প্রশাসনিক অভিভাবকত্বের কাজ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করলেন, যেটা বললেন, যেটা আজ যেখানে ভিজিট করলেন, সব কিছুই কিন্তু এটা অভিভাবকের কাজ, যে আমি তোমাদের সঙ্গে আছি। আসল কথা কি শুভ্রজিৎ জানো, গত 1.5 দশক ধরে তোমার দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, অপরাধী আর তৃণমূল সম্পৃক্ত হয়ে গেছিল দিনের পর দিন। আমরা নিজের চোখে দেখেছি, তুমি দেখিয়েছ, 30 ঘন্টা ধরে র্যাম্পেজ করেছে বেলডাঙ্গাতে। আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা, জাফরাবাদ বলো, ধুলিয়ান বলো, পুলিশের কিয়স্ক জ্বালিয়ে দিয়েছে। চোখের সামনে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মার্ডার করা হলো, বা তার ছেলেকে মার্ডার করা হলো। বারবার ফোন করে পুলিশ আসলো না, পুলিশ রিপ্লাই করলো না। যারা পারপিটেটার, যারা হত্যাকারী, তারা ওখানে দাঁড়িয়ে রইল, এনশিওর করলো যে কখন মারা যাবে। মারা যাওয়ার পর চলে গেল। ফারাক্কার এমএলএ মনিরুল ইসলাম, আজও তার নামে এফআইআর হলো না। কেন এফআইআর হবে না? ওর কেস কেন রিওপেন হবে না? বিডিও অফিস র্যাম্পেজ করে দিল, তারপরও সে গলা উঁচু করে কথা বলছে। চাকুলিয়াতে অফিসার ইনচার্জকে ধরে পিটলো। বেলডাঙ্গা বলো, ধুলিয়ান বলো, এলানে জং বলে চিৎকার করে উঠলো, আর মার দাঙ্গা মরে আগুন লাগিয়ে দিল। দিনের পর দিন চলেছে। পার্ক সার্কাসের যে ঘটনা ঘটেছে, পুলিশ হ্যাজ রিজন টু দ্য অকেশন। আসানসোলের যে ঘটনা ঘটেছে, পুলিশ মাইকিং করছিল,
পুলিশের উপর আক্রমণ করলো, থানা অ্যাটাক করলো, পুলিশ রিটালিয়েটেড, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিল। একেবারে আমি বলছি প্রচুর এটা arrest কিন্তু করলো। পরিবর্তনটা পুলিশের অ্যাকশনের পরিবর্তনও দেখা যাচ্ছে। আমি কৃষ্ণ মিত্রের কাছে আসবো। মুখ্যমন্ত্রী বলছেন দেখছি ভাবছির দিন শেষ। মূল প্রশ্ন হচ্ছে পুলিশের বিরুদ্ধে তো এই অভিযোগটা তৃণমূল সরকারের আমলে বারে বারে উঠেছিল। পুলিশ অ্যাকশন নেওয়ার আগে যার বিরুদ্ধে অভিযোগ তার রং দেখতো, তার কার ঘনিষ্ঠ এইটা দেখতো, যার জন্য পুলিশের মধ্যে দ্বিধা কাজ করতো। না দেখো, প্রথম কথা হচ্ছে যে এগুলো তো সব ভালো ভালো কথা, অনেক মানুষ যদি ভালো লাগে নিশ্চয়ই ভালো কথা যদি ভালো লাগে মানুষ বলবে, কিন্তু ভালো লাগলে তো আর হয় না। কথাটা হচ্ছে ডেলিভারিটা কি হচ্ছে। তো আমরা ডেলিভারি দেখবো আগামী দিনে এগুলো কি বাস্তবায়িত হয়। একটা delivery তো গতকাল তার আগের দিন দেখা গেছে। বলি অনেক কিছুই আমরা দেখেছি। প্রচুর তৃণমূল কর্মী সমর্থক ইউটিউবাররা ঘর ছাড়া, অনেকেও জেলবন্দি। হ্যাঁ, যেরকম আমরা একজন কার্টুনিস্টকে যার জন্য তোমাদের স্টুডিওতে বারবার সরব হতে দেখেছি, আজকে গর্গ চ্যাটার্জি গ্রেপ্তার, কাউকে সেই ও তো criminal, ও তো দেশবিরোধী শক্তি। ও গর্গ চ্যাটার্জির বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দাবি করছি একটা দেশবিরোধী শক্তি ক্রিমিনাল। এখন বলতেও দেবে না, বলতে এখন দেবে না। তৃণমূল যে অপরাধ করেছে, মানে এটা বলতেও দেবে না। অপরাধ করেছে, বলতেও দেবে না। 15 বছর চুপ করে মানে বসে থাকা ওরাই উচিত। বলে দেবে, তারপরে তৃণমূলের কোর্টেও 15 কিছু বছর প্রমাণ চুপ হবে না, করে ওরাই বসে বলে থাকা দেবে। উচিত। গর্গ চ্যাটার্জি ক্রিমিনাল, অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট। আমার তাকে তো কথা জেলের হচ্ছে- মধ্যে আমার বন্ধ কথা করে রাখা হচ্ছে উচিত। কৃষ্ণ মিত্র বলেন, এইগুলো কৃষ্ণ বিনা দা বলেন। প্রমাণে, বিনা কোর্টে, কোনো বিনা প্রমাণ না, কোনো প্রচুর প্রমাণ প্রমাণ না আছে। করে ও, মিথ্যাচার করেছে। he will have to face the music। আচ্ছা, শান্তদা, একটু বলে নি কৃষ্ণ দা। এই এই বিষয়টা কি, এই যে ধৈর্যটাও নেই। মানে আমরা এতদিন বিরোধীদের অনেক বলতে দেখেছি, আমাদের সেগুলো শুনতে হয়েছে, আমরা শুনেওছি, কিন্তু এখন আমরা বলতেও পারছি না। তো যাই হোক, আমরা 6-8 মাস দেখব যে কি যা যায়, উনি ভালো ভালো কথা বলছেন কি ডেলিভারি। আর এই ট্রাবল মঙ্গার তুমি বললে, এর সাথে সাথে হেড মঙ্গারিংও কিন্তু একটা বড় অপরাধ। এই হেড মঙ্গারদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়, যারা বলেছিলেন যে 5 তারিখের পর ওই কাকে সোজা করে ঝুলিয়ে না উল্টো করে ঝুলিয়ে কি কি ব্যবস্থা হবে, এবং সেখানে কি প্রতিফলিত হচ্ছে, এইগুলো মানুষ খতিয়ান নেবে। এইগুলো আগামী দিন নথিবদ্ধ অলরেডি হচ্ছে, এইগুলো দেখা যাবে যে এইগুলো কি করে হচ্ছে। যে এইখানে কাকে দেশ বিরোধী সংজ্ঞাটা বিজেপি ঠিক করে দিচ্ছে, দেশের আইন যাকে দেশ বিরোধী বলছে বিজেপি ঠিক করছে দেশ বিরোধী। তো আর এদিকে মণিপুর আইন চলছে, অনুযায়ী এখনো দেখুন, চলে যাচ্ছে। স্পষ্ট কথা মুখ্যমন্ত্রী বলছেন যে আইন অনুযায়ী পুলিশ কাজ করবে, এবং পুলিশ সেক্ষেত্রে কোনো রং দেখবে না, কোনো ধর্ম দেখবে না, কোনো সম্প্রদায় দেখবে না, এমনকি কোন প্রভাবশালীর ঘনিষ্ঠ সেইটা পর্যন্ত পুলিশ দেখবে না। ফ্রি হ্যান্ড দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আর কি বললেন দেখুন। কেউ অ্যাজিটেশন করতে পারেন, তার ডিমান্ড রাখতে পারেন, সেটা লফুল এবং লজিক্যাল হওয়া উচিত। এটা ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে গতকাল যে আমার পুলিশ বন্ধুরা এবং সিআরপিএফের বন্ধুরা আহত হয়েছিলেন, আমি মূলত এদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওদের শরীর স্বাস্থ্য কেমন আছে, ওদের ইনজুরি কেমন হয়েছে, আর আমাদের যে এন্টায়ার ফোর্স কালকে এত ভালো কাজ করেছেন, বড় ল অ্যান্ড অর্ডার ক্যাজুয়ালিটির হাত থেকে মানুষজনকে বাঁচিয়েছেন, তাদেরকেও আমি সাপোর্ট দিতে এসেছিলাম। বলেছিলাম গভর্নমেন্ট আপনাদের সঙ্গে আছে, আপনারা ল এনফোর্সমেন্ট অথরিটি আন্ডার বিএনএস এবং জনস্বার্থে আপনারা কাজ করবেন ভয়মুক্ত হয়ে। আপনাদের হোম মিনিস্টার তথা চিফ মিনিস্টার আপনাদের সাথে আছে। আমি খুব হ্যাপি, এখানকার ইনভেস্টিগেটিং অফিসার এবং সুপিরিয়র পুলিশ অফিসাররা ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তার করেছেন। আইনে যা লেখা আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।